আজ আপনাদের কোনো ম্যাচ রিপোর্টের গল্প শোনাবো না, একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে স্মৃতির বুকমার্কটা ভিজিট করাবো। আজ বলবো ফুটবল ইতিহাসের সবচেয়ে ড্রামাটিক আর হাই ভোল্টেজ এক পেনাল্টি শুটআউটের কথা। লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে তখন উন্মাদনার সুনামি, কিন্তু আর্জেন্টিনার ডাগ আউটের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি যেন এপিটমি অফ কম্পোজার, লিওনেল স্কালোনি। ইতিহাসের এক অবিস্মরণীয় ক্লাইম্যাক্সের সামনে দাঁড়িয়ে তিনি এক অদ্ভুতভাবে নিয়ে স্পন্দন। সেই অবিচল পেশেন্সে আর ফোকাস ট্রাইবেকারের প্রতিটা মুহূর্ত যখন প্রতিটা ফুটবল প্রেমীদের হার্টবিট বাড়িয়ে দিচ্ছে, স্কালোনি তখন অবিশ্বাস্য রকমের ক্যালকুলেটিভ আর শান্ত। সেমিতে নেদারল্যান্ডসের সাথে ম্যাচের কথা মনে আছে? সেই একই দৃশ্য ছিল। ফাইনালে স্বপ্নভঙ্গ করে দিতে যাওয়া এমবাপ্পে প্রথম পেনাল্টি শুটে গোল করলেন, স্কালোনি নির্বিকার, কেবল একটু পান করলেন। মেসি যখন ফিনিশ করলেন, স্কালোনির কোনো এক্সপ্রেশন নেই। মার্টিনেজ কোমনের শট রুখে দিলেন। গোটা আর্জেন্টিনা তখন এক্সট্যাসিতে উন্মাদ। স্কালোনি কেবল বসে পড়লেন। আবার এক ঢোক পানি। মার্টিনেজের সেই অতি মানবীয় সেভ কিংবা দিবালা প্যারাদেসের ক্লিনিক্যাল ফিনিশিং, প্রতিটি মোমেন্টে গোটা দুনিয়ার ফ্যানরা যখন টেনশনে কাঁপছে, স্কালোনি তখন নিছকই এক অবজারভার। তার এই আউটওয়ার্ড কামনেস দেখে বোঝার উপায় ছিল না যে ভেতরের আগ্নেয়গিরি কতটা উত্তাল। মুয়ানি গোল করলেন, স্কালোনি তখনও নির্লিপ্ত। তিনি জানতেন ফিনিশিং লাইনটা টাচ না করা পর্যন্ত কোনো সেলিব্রেশনই পূর্ণ নয়, এটা জিয়েই রাখতে হয়। এই বারবার পানি খাওয়া যেন তার ভেতরের জ্বলতে থাকা থাউজেন্ডস অফ ইমোশনসকে চেঞ্জ করে রাখার শেষ চেষ্টা। বাদ ভাঙা সেই ইমোশনাল রিলিজ। গঞ্জালো মন্টিয়েল যখন শেষ কিকটা নিয়ে বল জালে জড়ালেন, মুহূর্তেই যেন 36 বছরের এক দীর্ঘ স্ট্রাগল তার গন্তব্য খুঁজে পেল। আর্জেন্টিনা আবার এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর ঠিক সেই মুহূর্তেই ভেঙে পড়ল স্কালোনির সেই দীর্ঘক্ষণের পাথুরে ব্যারিয়ার। যেই মানুষটা একটু আগেও ছিল ইমোশনলেস, তিনি হঠাৎ করেই এক ভালনারেবল মানবে পরিণত হলেন। মানুষ যখন তার জীবনের বিগেস্ট ড্রিমের মুখোমুখি দাঁড়ায়, তখন সে ভাষা হারিয়ে ফেলে। কথা বলা তো দূরের কথা, একটা নর্মাল রিয়াকশন দেওয়ার ক্ষমতাও যেন ভ্যানিশ হয়ে যায়। শেষে মৌনতা ভেঙে বেরিয়ে এলো হাজারো না বলা কথা। না, তিনি কোনো চিৎকার করলেন না, কোনো উগ্র জুবিল্যান্ড সেলিব্রেশনও মাতলেন না। কেবল দুহাতে মুখ ঢেকে যেভাবে ছিলেন সেভাবেই দাঁড়িয়ে থাকলেন। তার চোখগুলো তখন হাজারটা স্টোরি বলছিলেন, হাজারো সমালোচনার সীমাহীন পেশার, আর অবশেষে সেই কাঙ্ক্ষিত গ্লোরির গল্প। কোনো সাধারণ কান্না ছিল না, ওটা ছিল দীর্ঘ প্রতীক্ষিত ইমোশনাল রিডেম্পশন। যেন কোনো